অষ্টম শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ক্লাস 8 এর চ্যাপ্টার 2 এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে ইউনিকনেস ইন ইউনিটি। এখন এই চ্যাপ্টারের প্রথম টেবিলের সলিউশন আমরা চলে যাচ্ছি। এখন আমাদের এই টেবিলের নাম দিয়েছে যে এক্সারসাইজ 2, ফাইন্ডিং সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস ইন মাইসেলফ অ্যান্ড ক্লাসমেটস সেলফ আইডেন্টিটিস। তো বেসিক্যালি হচ্ছে তোমাদের হচ্ছে এই টেবিলের হচ্ছে একদম লেফট সাইডে তোমার হচ্ছে 4টা ফ্রেন্ডের নাম লিখতে হবে, তোমার ক্লাসমেট বা তোমার ফ্রেন্ড, আর তাদের হচ্ছে তোমার আইডেন্টিটির সঙ্গে হচ্ছে কি কি হচ্ছে মিল আছে আর কি কি হচ্ছে অমিল আছে, মানে তোমার পরিচয়ের সঙ্গে। তো তোমরা এখানে তোমার ইচ্ছা মতো হচ্ছে নিজের 4টা বন্ধুর নাম দিয়ে দিতে পারো। এখানে আমি নমুনা হিসাবে দিয়েছি সামির, ঈশান, মুরসালিন আর নূর। তারপর এইখানে আমাদের এই ছকে হচ্ছে বলছে যে থিংস উইচ আর সিমিলার টু মাই আইডেন্টিটি। এখন আমরা এখানে দিয়েছি সামিরের সঙ্গে আমাদের হবিসের মিল আছে, ঈশানের সঙ্গে আমাদের হবিসের মিল আছে, আর মুরসালিনের সঙ্গে আমাদের হচ্ছে আম, খাবারের মিল আছে, ফেভারিট ফুড, আর নূরের সঙ্গে আমাদের হচ্ছে ফেভারিট গেমসে মিল আছে। তারপর আছে যে থিংস উইচ আর ডিফারেন্ট ফ্রম মাই আইডেন্টিটি, মানে আমার পরিচয়ের সঙ্গে ওদের সাথে কি কি হচ্ছে অমিল রয়েছে। তো আমার স্বামীর আর ঈশানের সঙ্গে হচ্ছে আমার হচ্ছে গ্রেজ অমিল রয়েছে। গ্রেজ মানে বলতে গেলে বেসিক্যালি পরীক্ষার রেজাল্ট আর কি। তারপর মুরসালিনের সঙ্গে আমার মুরসালিন আর নূরের সঙ্গে হচ্ছে আমার ফেভারিট স্পোর্টে হচ্ছে অমিল রয়েছে। তো তোমরা নমুনা হিসেবে তোমাদের ইচ্ছা মতো চাইলে তোমরা এখানে টেবিলগুলোতে ফিল আপ করতে পারো বা তাদের ফ্রেন্ডদের ইনফরমেশন দিয়ে। এখন পরের টেবিলের সলিউশনে আমরা চলে যাই। এই টেবিলের নাম হচ্ছে থিংস টু ডু বিফোর কালেক্টিং ইনফরমেশন ইন অ্যান ইনভেস্টিগেশন। এখানে আমাদের লেফট সাইডে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে, আর এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমাদের অ্যান্সার লিখতে বলছে এই রাইট সাইডে। প্রথম কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে যে হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ মাই রিসার্চ? দ্য ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অন লোকাল বায়োডাইভার্সিটি। What is the purpose of my research? To investigate how the process affects biodiversity. What is my research hypothesis? If any, increased urbanization leads to a decline. Who are the sources of information for my research? Local government records, surveys, etc. What is the method of collecting information for my research? Combination of literature review and data analysis. How much time and budget do I need for my research? Estimated time for research is 6 months. Budget varies. Have I obtained permission for gathering information for my research? Yes, permission has been obtained. তো এই সব কোশ্চেনের আমরা হচ্ছে সলিউশন এইমাত্র দেখে নিলাম। এর পরের টেবিলে আমরা চলে যাই। এই টেবিলের নাম হচ্ছে এক্সারসাইজ 3, মাই ফ্যামিলিয়াল আইডেন্টিটি। এখন তোমাদের এই টেবিলতে একটু মজার আছে। তো বেসিক্যালি তোমাদের এখানে লেফট সাইডে তোমাদের হচ্ছে কিছু ইনফো মানে বলছে, এগুলো আমাদের রাইট সাইডে লিখতে হবে। তো প্রথমত তোমার ফ্যামিলির আইডেন্টিটিতে তোমরা লিখবা তোমাদের গার্ডিয়ানদের নাম, বেসিক্যালি তোমাদের বাবা মার নাম। তারপর তোমার হচ্ছে পূর্বপুরুষের নাম লিখবা। তারপর তোমার পূর্বপুরুষের হচ্ছে মানে বলতে গেলে আর কি পূর্বপুরুষরা আগে কোথায় থাকতো সেটা লিখবা। প্রেজেন্ট অ্যাড্রেস লিখবা। এর নিচে আরও আসে, আমরা দেখবো এক এক করে। তো প্রথমে গার্ডিয়ান, এখানে আমরা নমুনা হিসাবে দিয়েছি ফাদার হচ্ছে জুনায়েদ মিয়া আর মাদার হচ্ছে দালিয়া আক্তার। তারপর পূর্বপুরুষের নাম হচ্ছে আব্দুল জব্বার। এখানে তোমরা তোমাদের পূর্বপুরুষের নাম দিয়ে দেবা। এটা তোমরা যদি না জেনে থাকো তোমাদের পূর্বপুরুষকে, তাহলে অবশ্যই তোমাদের বাবা মার কাছ থেকে জেনে নিবা। তারপর হচ্ছে অ্যাবোড অফ দ্য ফোর ফাদার্স, এটা আমরা নমুনা দিয়েছি বরিশাল সদর, বরিশাল। প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর, ঢাকা। এখানে তোমরা তোমাদের নিজেদের অ্যাড্রেসই দিয়ে দেবা, এখানে নিজেরা এখন ঢাকা শহর বা যেখানে তোমরা এখন থাকো আর কি। তারপর হচ্ছে লাইনেজ, ট্রাইব বা কমিউনিটি,
এখানে হচ্ছে আমরা দিচ্ছি সরকার, মানে তোমাদের হচ্ছে তুমি আসলে কোন জনগোষ্ঠী থেকে তুমি হচ্ছে উঠে এসেছো, বা তুমি কোন জনগোষ্ঠী থেকে তুমি এসেছো, বা গোত্র, এটা তোমাদের লিখবে এখানে। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, রিলিজন আর কাস্টম। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অফকোর্স বাংলা, আর রিলিজন হচ্ছে এখানে আমরা নমুনা হিসেবে দিয়েছি ইসলাম। তোমরা হচ্ছে তোমাদের নিজেদের রিলিজন এখানে দিয়ে দিবা। তারপর আছে কাস্টম আছে, এটা আমরা লিখেছি সোসাইটি কাস্টম, এটা সোসাইটি কাস্টমে তোমরা লিখবা। আর রিচুয়ালস অ্যান্ড নর্মস, এইখানে তোমরা এটাই তোমরা হুবাহু লিখে দিবা, রিলিজিয়াস অ্যান্ড সোসাইটি রিচুয়ালস অ্যান্ড নর্মস। এর পরের টেবিলে আমরা চলে যাই। এর পরের টেবিলে আমাদের এই যে, হ্যাঁ, এটার নাম হচ্ছে এক্সারসাইজ 6। এখানে এখন আমরা আগে কি লিখেছি, আমরা আগে হচ্ছে আমাদের ফ্যামিলির আইডেন্টিটি লিখলাম এইমাত্র। এখন হচ্ছে আমরা আমাদের নিজেদের আইডেন্টিটি লিখব। তো এখানে প্রথমে তোমার নাম লিখবা। এখানে আমরা লিখেছি এমনি হাসান মাহমুদ। তারপর লার্নার্স ইউনিক আইডি। এখন এখানে একটা কথা আছে, এখানে ইউনিক আইডি এখানে মানে বই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি বলে না এটা আসলে ইউনিক আইডি বলতে এটা মানে কোন আইডিটা বুঝাইছে। তো এখানে তোমরা সিম্পলি জাস্ট তোমাদের ক্লাসের রোল নাম্বারই লিখে দিবা, কোনো সমস্যা হবে না। তারপর জেন্ডার হচ্ছে মেল দিয়েছি। তারপর ক্লাস হচ্ছে 8, এজ 14, ফাদার্স নেম, মাদার্স নেম হচ্ছে জুনাইদ মিয়া, আর মাদার্স নেম হচ্ছে দালিয়া আক্তার। অ্যাড্রেস হচ্ছে এই যে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিবে এখানে, মোহাম্মদপুর ঢাকা দিয়েছি এখানে আমরা। তারপর নেম অফ দ্য স্কুল হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখবো ঢাকা জেলা, জেলা স্কুল আমরা এখানে নমুনা দিয়েছি, তোমরা নিজেদের স্কুলের নামই দিয়ে দিও এখানে। তো তোমরা নিজেরাই ফিল আপ করো, এখানে আমরা তাও একটা নমুনা তোমরা দেখে নিলে তোমাদের সুবিধার জন্য। এর পরের টেবিলে আমরা চলে যাই। এইখানে বলেছে এই টেবিলে বেসিক্যালি অত কিছু নাই, এখানে জাস্ট আমাদের লিখতে বলেছে যে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে কি কেমন টাইপের কনটেক্সট আছে, যেমন আমাদের ফ্যামিলি বলতে আমাদের বাংলাদেশের আর কি। তো বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সট এখানে আমাদের লিখতে বলেছে। তো বাংলাদেশের পলিটিক্যাল কনটেক্সট হচ্ছে গভর্নমেন্ট, পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড পোলারাইজেশন। ফ্যামিলি কনটেক্সট হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স অ্যামং ফ্যামিলি মেম্বার্স। জিওগ্রাফিক্যাল কনটেক্সট হচ্ছে সিচুয়েটেড ইন সাউথ এশিয়া, বাংলাদেশ ইজ নোন ফর ইটস ভাস্ট রিভার ডেল্টা। আর সোশিও কালচারাল কনটেক্সট হচ্ছে ভ্যালুজ, হসপিটালিটি, রেসপেক্ট ফর এল্ডার্স অ্যান্ড কমিউনাল হারমোনি। এই টেবিলটা আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে চলে যায়। এখানে আমাদের একটা ব্রিফ একটা কোশ্চেন দিয়েছে। এখানে বলছে কি লিখতে বলছে, দ্য চ্যালেঞ্জ অফ মেনটেনিং হিউম্যান আইডেন্টিটি। তো এটা হচ্ছে তোমাদের একটা নিচে একটা প্যারাগ্রাফ টাইপের একটা জিনিস লিখতে বলেছে। তো আমরা দেখে নিই যে আমরা আসলে কি লিখবো এখানে। আমরা শুরু করি। The challenge of maintaining human identity encompasses navigating the complexities of technological advancement, globalization, and societal changes while preserving individuality, cultural heritage, and personal values. As technology advances, there is a growing concern about issues such as data privacy, surveillance, and the impact of artificial intelligence on human identity. Globalization brings cultural homogenization and challenges traditional identities, leading to a quest for authenticity and belonging. এই টেবিলটা আমাদের হয়ে গেল। এরপরে আরেকটা কোশ্চেন করেছে, আওয়ার পলিসি ফর মেনটেনিং আইডেন্টিটি। এটাও হচ্ছে এই টপিকের উপর তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই ফাঁকা জায়গায়। এটাও আমরা পড়ে নিই আমরা কি লিখেছি, মানে তোমরা এখানে আসলে কি লিখবা। Our policy for maintaining identity centers on fostering inclusivity, safeguarding privacy, preserving cultural heritage, empowering self-expression, promoting education and awareness, and advocating for human rights. We prioritize creating inclusive spaces where
all individuals feel respected and valued, safeguarding their privacy rights, and preserving cultural traditions. We encourage authentic self-expression and provide support for personal growth. এই টেবিলটা আমাদের হয়ে গেল। তো এটাই ছিল এই চ্যাপ্টারের লাস্ট টেবিল। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এই চ্যাপ্টারটা দেখব, যে দ্য স্পিরিট অফ দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড বঙ্গবন্ধু, এ প্লেজ টু হিউম্যানিটি অ্যান্ড ফ্রিডম ফর অল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান।